বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটুকুনি কুরআনুল কারীমের হামিম আশ-সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ রাসূল ওই ব্যক্তির 4টা প্রস্তাবের জবাব তিনি আয়াত শোনায়া দিলেন। আপনি আমি এই আয়াত পড়েছি কিন্তু মুসলিম হয়ে বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই ব্যক্তি কাফের হয়ে বুঝতে পেরেছে। আল্লাহ এই জায়গায় কোন কথাগুলি বলেছেন একটু অনুবাদটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা তোমরা ঘোষণা করেছো আমার রবকে, আমাদের রবকে, কথা বলতে হবে আমাদের রবকে, আপনি আমার সৃষ্টিকর্তাকে, আপনি আমার পালনকর্তাকে, আপনি আমার রিজিক দাতাকে, আপনি আমার আইন দাতাকে, বিধান দাতাকে, আপনি আমার ন্যায় বিচারককে। এই কথা যারা ঘোষণা করেছে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার আইন দাতা, আল্লাহ আমার বিচারক, শুনে নাও, যারা এই ঘোষণা দিয়েছে সুম্মাস্তাকামু, এবং তারপর ইস্তেকামাত থেকেছে। শর্তটা কি? শুধু ঈমান আনছে কথা বললে হবে না, তারপরে কি থাকা লাগবে? ওই ঈমানের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। বিন্দু মাত্র খান থেকে সরে যাওয়া চলবে না, বিন্দু মাত্র এদিক সেদিক করা চলবে না। এই ঘোষণা যারা দেবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার কাছে ফেরেশতা আসুক, চান কি চান না? কে কে চান আপনি আমার কাছে ফেরেশতা আসুক? হাতটা আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। শুধু ফেরেশতা আসবে এমনটা নয়, এসে সুসংবাদ দেবে। কয়টা? 3টা। সুসংবাদগুলো কি? আল্লাহ তাখাফু, তাদের কোনো কি নাই, ভয় নাই। ওয়ালা তাহজানু, তাদের কোনো কি নাই, দুঃখ নাই, হতাশা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। আর তাদের জন্য কি? জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যেটা আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন। আপনি আমি জান্নাতে যাব, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদেরকে জান্নাতে নেব। ওয়াদা কার? কথা বলা লাগবে, ওয়াদা কার? আমরা কি জান্নাতে যেতে চাই? যারা যেতে চাই, আজকে এখানে একটা মাত্র শর্ত পূরণ করা লাগবে। ওই শর্তটা হলো ঈমান আনবার পরে ওই ঈমানের উপরে অটুট থাকা লাগবে, একটু এদিক সেদিক করা যাবে। এখন আমরা ঈমানদার আছি না চলে গেছি? আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি। আমরা আপনার কি বলে ওযু ভঙ্গের কারণ কয়টা বলেন তো দেখি? ওযু ভঙ্গের কারণ কয়টা? কেউ বলতে পারেন না? এই যে এখানে যে মাদ্রাসা আছে, ওখানে ওয়ানের একটা ছেলে নিয়ে আসেন, ওটা বলতে পারেন কয়টা? আলহামদুলিল্লাহ। কয়টা? 7টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 19-20 অসুবিধা নাই, আপনি 19টা বললেও হবে, 20টা বললেও হবে। যদি সম্পূর্ণ হাদিস আপনি একত্রিত করে দেন, এখানে 20টাই হয়। 19টাকেও আবার একটু ই করলে 20টা হয়। কথা বুঝতে পেরেছেন তো? তো আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান কি করলে ঈমান নষ্ট হবে এটা মুসলিম জানি? বললাম আমি,
আজকে আমরা দেখব যে আমরা ঈমানের পথে আছি না নাই, আর ঈমান আনবার পরে এখানে ইস্তেকামাত থাকতে পেরেছি কি পারি নাই একটু দেখা লাগবে। আমরা একটু আগে জানলাম কি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি আমার রব কে, আপনি আমার রব কে। আরেকবার হাতটা তুলে যারা শুধুমাত্র আল্লাহকে রব মানেন তারা হাতটা আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। স্বীকার তো করেছেন আল্লাহ রব, কথা বলেন স্বীকার তো করেছেন। এখন একটু প্রমাণ দেখি আমরা আছি কি নাই। মন খারাপ হয়, মন খারাপে হবারই কথা। আপনাদের মাহফিল হচ্ছে কয় বছর? 7 বছর। আমি এইবার যে বক্তৃতা করতেছি 6 বছর, মাঝখানে 1 বছর আসিনি, কথা বুঝছেন তো? আপনাদের এটা চিন্তাধারা যে এক বক্তা দিয়ে এত ওয়াজ শোনা ঠিক না, নাকি ভুল বললাম আমি? একই খাবার বারবার খাইলে কি হয় না, ওটা ভালো লাগে না। তো কোরআন এমন একটা জিনিস, একই জিনিস বারবার কেন? সূরা ফাতিহা যে দিনই এতবার পড়েন, বিরক্ত হয়েছেন কখনো? বিরক্ত হয়েছেন কখনো? কিন্তু কিছু কিছু মানুষ আমার প্রতি বিরক্ত যে এই হুজুর এতবার এই এলাকায় মাহফিলে আসে কেন? আমি আজকে দিয়ে হিসাব করলাম দোখালা পার হয়েছি এই বছরই, মানে এই 2022 এবং 23 এই দোখালা পার হয়েছি আজকে দিয়ে হিসাব হলো 27 বার, কথা বুঝছেন তো? হ্যাঁ, 23 আর 24 এই জামালপুর শহীদিকে আসছে 27 বার, আজকে দিয়ে 27 বার। তো বিরক্ত হওয়াটাই কি স্বাভাবিক। তারপর আপনাদের মন খারাপ হবে, আমি বেশি সময় কথা বলবো না, পরিবেশটা গুছিয়ে দেই। এমন একজন মেহমানকে আপনারা আজকে পেয়েছেন, হয়তোবা উনি এখানে তো আসে নাই, দেখলেই আপনারা চিনবেন এই ব্যক্তিকে তো টেলিভিশনে দেখছি। এমন কোন টেলিভিশন নাই, এমন কোন ইসলামিক প্রোগ্রাম নাই যাকে আপনারা পাবেন না, কথা বুঝতে পেরেছেন তো? উনার সাথে আমার আসার কথা, কিন্তু টেলিভিশন প্রোগ্রামের কারণে উনার আসতে একটু দেরি হয়ে গেছে, এখন মনে চলে আসতে মনে হয়। তো সম্মানিত হাজিরিন, উনি আসার আগ পর্যন্ত আমি একটু কথা বললে মন খারাপ হবে না তো? আপনাদের মন খারাপ হবে না তো? এখন আমরা দেখি আমরা ঈমানের উপরে অটুট থাকতে পেরেছি কি পারি না। 1 নাম্বার, আমরা স্বীকার করেছি আমাদের রবকে, আমরা স্বীকার করেছি আমাদের রবকে। যদি স্বীকার করে থাকি আমরা সেই কথার উপরে ইস্তেকামাত থাকতে পেরেছি কিনা। 1 নাম্বার আসুন আমাদেরটা আমরা বলি। এই যে বক্তৃতা করতেছি, অনেক কমিটি আছে এবং আমরা বক্তারা আছি, আলোচনা চলছে। কি আলোচনা চলছে? কোরআনের। কোন কিতাবের আলোচনা চলছে কথা বলা লাগবে? কোন কিতাবের আলোচনা চলছে কথা বলা লাগবে? কোরআনের আলোচনা থামিয়ে দিয়ে আমরা যখন অন্য ব্যক্তিকে সুযোগ করে দেই, সেই আমরাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ। সে আমরাই বলি কি আমার রবকে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে একটা কথা কুরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে সুস্পষ্ট জানায়া দিয়েছেন। রাসূল মেরাজে গিয়েছিলেন, এই ঘটনা কে কে শুনছেন? সবাই শুনছেন। মেরাজ থেকে ফেরার সময় আপনি আমার কলিজার টুকরা নবীকে 14টা কর্মসূচি দেওয়া হয়েছিল। কয়টা? 14টা কর্মসূচির ভিতরে 1 নম্বর কর্মসূচি ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটুকুনি সূরা বনী ইসরাঈলের ভিতরে সুস্পষ্ট ভাবে জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের উপরে কড়া নির্দেশ দেওয়া হলো, তোমাদের উপরে কড়া নির্দেশ দেওয়া হলো আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করি, আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করতে পারি। ঈমানদার কার কাছে মাথা নত করবে? মাজারে গিয়া? মাজারে গিয়া? মাজারে গিয়ে কি মাথা নত করা যাবে? যাবে না। আমরা মাথা নত করি একমাত্র কার কাছে? একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন মাথা নত শুধু মাজারেরটা আসে, আমরা আলেমেরা শুধু মাজারেরটা বলি। আমি মাঝে মাঝে, আমি গত পরশু একটা বক্তৃতা করলাম, সেখানে একটা কথা বলছি, আমরা আলেমেরা শুধু একজন আরেকজনকে দেখতে পারি না বলে কিছু বেদাত আমাদের সামনে আসে, নিজেও বেদাত করি, আরেকজনকে বেদাতি করি। কিছু আলেম আছে এদের চোখে শুধু মিলাদ আর কিয়াম কি বিদআত,
মিলাদ আর কিয়াম কি বিদআত, শবে বরাতের দিন ইবাদত করে বিদআত। এটা এক শ্রেণীর আলেম গেলেন। আরেক শ্রেণীর আলেম তাদের দৃষ্টিতে মাদ্রাসায় এটা কেন করলো, এখানে কালেকশন কেন করলো, এরকম ভাবে লাইট জ্বালায় মাহফিল কেন করলো, এগুলা বেদাত। ভুল বললাম? আরেক শ্রেণী এসে মাজারে মানুষ কেন গেল, এগুলা বেদাত। আমরা এগুলো দেখি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে মাথাটা কোথায় নত করলে আমাদের ঈমান চলে যায়, ওই জায়গাটা আমরা খুঁজে দেখি না। কথা বলেন, একটু দেখি। এখন আমি এখানে বক্তৃতা করতেছি, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। যে আয়াতটা বললাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এই কথা কি এই ফুলবাগচালা মানে কাইলাকুড়ি কোরআনের ভিতরে আছে? এই আয়াত কাইলাকুড়ি কোরআনে আছে? হুজুর আছে? যদি কাইলাকুড়ি কোরআনে থাকে, এটা তো আমি গুগল বাজার থেকে আনি নাই, না ভুল বললাম? এটাকে আমি মধুপুর থেকে আনছি। ঢাকা ইউনিভার্সিটি আমার এক শিক্ষক শিখাই দিয়েছিল, ওটা বলছি নাকি? এটা কাইলাকুড়ি কোরআনের ভিতরেও আছে, এটা সৌদির কোরআনের ভিতরেও, আমাদের মধুপুরের কোরআনের ভিতরেও আছে, আপনাদের জামালপুরের কোরআনের ভিতরেও আছে। যদি এটা থাকে, ওখানে আল্লাহ কি বলেছেন একটু শুনে নেন। আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে। এখন যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কি, এই পৃথিবীর শ্রেষ্ঠ কথা কি? কোরআনের কথা। এই কোরআনের কথাকে আমি বন্ধ করে দিয়া অন্য আরেকটা ব্যক্তিকে যদি তার ব্যক্তিগত অথবা তার দলীয় কথা বলার সুযোগ করে দেই, আমি কি কোরআনের চাইতে তার কথার গুরুত্ব কম দিলাম না বেশি দিলাম? কথা বলতে হবে, কম দিলাম না বেশি দিলাম? আমি যখন আমার কথার চাইতে, আমার কোরআনের কথার চাইতে ওই ব্যক্তির কথার গুরুত্ব বেশি দিলাম, বোঝা লাগবে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করেছি কি করি নাই? কথা বলেন, করেছি কি করি নাই? আমি তো নিজেকে কি দাবি করছি? ইমানদার দাবি করলাম, আবার কোরআনের চাইতে ব্যক্তির কথার গুরুত্ব বেশি দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ জানাবো, যাহারা একজন ব্যক্তির কথা বলার মাঝখানে আরেকজন ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না, শুধুমাত্র শুনে রাখেন, এই কোরআনের কথা যেখানে হয় ওই কথা বলার মাঝখানে অন্য কারো কথা যদি আপনি ঢুকায় দেন, বুঝতে হবে আপনি আল্লাহর চাইতে ওই ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়া মাথাটা আপনি কি করে দিলেন? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিচু করলেন কি করলেন না? কথা বলতে হবে, করলেন কি করলেন না? তাহলে আমরা কি ঈমানদার? যেটা ঈমানদার নিজেকে দাবি করলাম, আর আমি ঘোষণা করলাম ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রবকে। এটা ঘোষণা করার পরে আমি তো আর ওখানে ইস্তেকামাত থাকতে পারি নাই। থাকতে পেরেছি? থাকতে পেরেছি? পারি নাই। একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র মাজারে সেজদা দিলেই শিরক হয় না। শুধুমাত্র মাজারে গিয়ে আপনি সিজদা দিয়েছেন, এটাকে শিরক বলবেন, আর আপনি এখানে এসে মানুষকে পূজা করবেন, সমান কথা। আপনি ওটাও শিরক, এটাও শিরক। এই শিরক করার পর আপনি মৃত্যুবরণ করবেন, আর আপনি জান্নাতের আশা করবেন। আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, ওই ওয়াদার প্রতি তাকায় থাকবেন, কোনো লাভ, কথা বলা লাগবে, কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, এই শিরক যারা করে, শিরক যারা করলো, তাদের কি হবে শুনে নেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم। জাবের রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা জিনিস এরকম আছে, একটা করলে আরেকটা অটোমেটিকলি হবে, একটা করলে আরেকটা অটোমেটিকলি হবে। যেরকম মানুষ যদি জন্মগ্রহণ করে, ওই মানুষটা কি করবে? মৃত্যুবরণ করবে। এরকম একটা কাজ করলে আরো দুইটা কাজ হবে, একটা কাজ করলে আরেকটা হবে, এরকম দুইটা কাজ। ওই দুইটা কাজ কি? ক্বালা রাজুলুন
কোন এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতানে, ওই দুইটা বিষয় কি? ক্বালা, রাসূল বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। তারপরে 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কি করলো? ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে নাই, মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই শিরক করা যাবে না। এখন শুধুমাত্র আল্লাহর সাথে শরীক করেছি, আমি পূজা করেছি, এটাকে আমি শিরক বলি। আমি মাজারে সিজদা দিয়েছি, এটাকে শিরক বলি। আমি আল্লাহর আইনের বাহিরে নিজের জীবন চালাই, এটাকে আমি শিরক বলি নাই। এটা কি নয়? শিরক নয় নাকি? আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাজারে সিজদা করি নাই, আমি শিরক থেকে বেঁচেছি, আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের কথাকে বন্ধ করে দিয়া মানুষের কথাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝতে হবে আপনি আল্লাহর কথার চাইতে মানুষকে গুরুত্ব বেশি দেবার মানে কি? কথা বলেন, মানে কি? এই কথাগুলি বলবার কারণে আজকে আলেমগুলি নির্যাতিত, নিষ্পেষিত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লামা মামুনুল হক নাম শুনছেন? নাম শুনছেন? শাইখুল হাদিসের ছেলে। এই ব্যক্তি একটা কথা বলেছিলেন, যার বিরুদ্ধে অনেক মানুষ চলে গেল, আজকে তিনি জেলখানায়। তিনি কি বলেছিলেন? এই জমিনে যদি কোরআন বাস্তবায়িত হয়, কি বাস্তবায়িত হয়? এই কোরআনে যদি, এই জমিনে যদি কোরআন বাস্তবায়িত হয়, আর যদি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হয়, সর্বপ্রথমে এই জমিনের ভিতরে শিরকি কায়দায় যে মাজারগুলো গড়ে উঠেছে সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে এই জমিনে যেরকম ভাবে কবর রাখা উচিত ওরকম ভাবে কবর রাখা হবে। ঠিক কিনা বলেন? আজকে তার বিরুদ্ধে যাওয়ার কারণে বছরের পর বছর, মাসের পর মাস তাকে জেলখানায় রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? অন্য কারণ নয়। আমরা চাই না আল্লাহ ব্যতীত অন্য কাউকে গুরুত্ব দেবার। ঠিক কিনা বলেন? আমরা চাই না আল্লাহ ব্যতীত অন্য কাউকে গুরুত্ব দেব। কে কে চাই যে আমরা শুধু আল্লাহকে গুরুত্ব দেব? তারা এবার হাতটা আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাতটা নামান। এজন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা মাহফিল করেন, যারা বক্তা, কমিটি, অতিথি, আপনাদেরকে অনুরোধ জানাই, এই কোরআনের কথা চলবার মাঝখানে আপনি অন্য কারো কথা ঢুকাইয়া দিয়া, অন্য কোনো দলের কথা ঢুকাইয়া দিয়া, অন্য কোনো ব্যক্তির কথা ঢুকাইয়া দিয়া নিজেকে শিরকের ভিতরে নিমজ্জিত করবেন। কারণ আল্লাহর কথার চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, তার কথাও আল্লাহর কথার চাইতে গুরুত্বপূর্ণ নয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কথা যদি কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ না হয়, এই পৃথিবী আমি মাসুদের কথা কোনো গুরুত্ব থাকতে পারে? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, তাহলে আমরা যে ঈমান আনছি, কালেমা বলেছি, কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঘোষণা করেছি আমার রব আল্লাহ, ইন্নাল্লাহ, আমি যখন আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনেছি, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসেবে মেনেছি এবং তারপর ইস্তেকামাত থেকেছি। যদি ইস্তেকামাত থাকতে পারি তাহলে তো আল্লাহ আমার কাছে ফেরেশতা নাজিল করবেন, আর যদি ইস্তেকামাত না থাকতে পারি তাহলে ফেরেশতা নাজিল করবেন না। আমরা ইস্তেকামাত থাকতে পেরেছি কিনা একটা মাত্র উদাহরণ দিলাম। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে ওই অপরাধটা আছে না নাই? সমাজের ভিতরে এই অপরাধ আছে না নাই? এই পৃথিবীতে চলবে একমাত্র আল্লাহর আইন, কুরআনুল কারীম। কিন্তু এই কুরআনুল কারীম ব্যতীত মানুষের মতাদর্শ সেই সমাজে চলে কি চলে না? কথা বলতে হবে, সমাজে চলে কি চলে না? আল্লাহর আইন দিয়ে যখন এই সমাজ পরিচালনা হবে না, আল্লাহর আইন দিয়া এই রাষ্ট্র যখন পরিচালনা হবে না, আল্লাহর আইন দিয়ে সংবিধান যখন পরিচালনা হবে না, ওই সংবিধান থেকে ঘোষণা আসতে পারে তোমরা খেজুরকে বাদ দিয়া এবার কি করো? বড়ই দিয়ে ইফতার করো। কথা বলেন? যেই সংসদে কোরআন যাবে না, যেই আইন ব্যবস্থার ভিতরে কোরআন প্রাধান্য পাবে না, ওই সংসদ থেকে ঘোষণা আসবে
তারাবি নামাজের সময় এসি চলবার কারণে বিদ্যুতের অপচয় হয়। ভুল বললাম? যেই সংসদে কোরআন নাই ওই সংসদ থেকে ঘোষণা আসতে পারে। সাম্প্রতিক একজন ব্যক্তি মন্ত্রী হয়েছেন, প্রথম দিকে ভেবেছিলাম এই ব্যক্তিটা বুঝি কোরআন কিছুটা হলে সামনে আনবেন, শিক্ষা ব্যবস্থা থেকে কিছুটা হলে পরিবর্তন করবেন। ওই ব্যক্তি সাম্প্রতিক ঘোষণা দিলেন বাংলাদেশে মাদ্রাসা বাড়বার কারণে স্কুলগুলিতে ছাত্র কমে গেছে। ভুল বললাম? আজকে পত্রিকায় দেখলাম ছেপেছে কথাটা। মনে রাখবেন একটা কথা, যে সমাজে এই জমিনে কোরআন আসবার কারণে মাদ্রাসা বাড়বার কারণে সমাজগুলিতে খারাপ হয় না, বরঞ্চ ভালো হয়। এই সমাজের ভিতরে নুরানি মাদ্রাসা বাড়ছে না কমছে? নুরানি মাদ্রাসা বাড়ার কারণে আমি এখানে হয়তোবা কোন একটা মাহফিলে এসেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম। আজ থেকে 10 বছর আগে ইমাম সাহেব আসে নাই, নামাজ পড়াবার কি নাই, লোক নাই। ইমামতি করবে এরকম লোক নাই। এখন যে মসজিদে যান, এখন একজন ব্যক্তি কি ইমামতি করার জন্য পান্ত না? কি বলেন? এগুলো মাদ্রাসার বরকত। অনেকের এটা কি হয় না, সহ্য হয় না। অনেকের এগুলো কি হয় না, সহ্য হয় না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে ফয়সালা জানায় দেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখন আমাদেরকে কি করা লাগবে? ইমাম যেটা আনছি এই ইমানের উপরে নিজেকে ইস্তেকামাত রাখা লাগবে। নিজেকে ইস্তেকামাত যদি রাখতে চায় আমাকে বিপদ আসতে পারে, ওই বিপদের সময় আমাকে পিছিয়ে গেলে চলবে না। এটাও একটা উদাহরণ আপনাকে দিলে সুস্পষ্ট বুঝতে পারবেন। আপনি যখন ঈমান এনেছেন, আল্লাহকে রব মেনেছেন, এইটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের কয়েকটা মৌলিক ভাষার ভিতরে একটা ভাষা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন আইন দাতা নাই। লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন সৃষ্টি যার, আইন চলবে তার। এই নীতি যদি আপনি নিজে মানেন, এই সমাজে বাস্তবায়নের প্রচেষ্টা করেন, তখন তো আপনি নিজেকে ঈমানদার দাবি করেছেন। আপনি নিজেকে ঈমানদার দাবি করবার কারণে তখন আপনি এই ঈমানের উপরে ইস্তেকামাত থাকবেন। ইস্তেকামাত থাকার মানে হলো যদি আপনার উপরে বিপদ আসে তাহলে আপনি তো বুঝতে পারবেন আপনি থাকতে পেরেছেন কিনা। আর যদি বিপদ না আসে আপনাকে বুঝতে হবে আপনি ইস্তেকামাত থাকতে পেরেছেন কি পারেন না, এটা আপনি বুঝতে পারবেন না। একটা লোকের কাছে সুদ আসলো অথবা ঘুষ আসলো, ঘুষ যদি না আসে কারো কাছে, এই লোক কি বলতে পারবে যে আমি ঘুষ খাই না? কথা বুঝুন না আমার? একটা লোকের কাছে জীবনে ঘুষ খাওয়ার কি নাই, সোর্স নাই। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক, এই ব্যক্তি যদি বলে আমি ঘুষ খাই না, এই ব্যক্তি সত্যই বলছে, কারণ প্রাইমারিতে কি হয় না, ঘুষ খাওয়ার সুযোগ নাই। একটা ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এটা সে সত্য বলতে পারে, মিথ্যা বলতে পারে। বলবেন যে হুজুর ইমাম সাহেব আবার ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার সুযোগ পাইলে কই? ইমাম সাহেবদের ঘুষ খাওয়ার সুযোগ আছে নাই? বিশ্বাস হয় না? আছে। কেমন আছে? মনে করেন একটা লোক বউ তালাক দিছে। কি দিছে? বউ তালাক দিছে। এটা খুব ভালো কাজ নাকি? বউ তালাক দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? একটা লোক বউ তালাক দিছে, এবার তালাক দেওয়ার পরে বুঝছে এটা আমার ভুল হয়েছে। এটা আমার কি হয়েছে? বলেছে হুজুর আমি তো ভুল করে রাগ উঠছিল, বউটা তালাক দিয়ে দিছি, এবার ফয়সালা দেন। হুজুর কি বলে? এই শুনুন শুনুন, আপনি খুব পাপিষ্ট মানুষ। ভুল বললাম? আপনি কি খুব পাপিষ্ট মানুষ। ওখান থেকে চলে গেলেন। ঘন্টা খানিক পরে রাত্রি হয়েছে। হুজুর আপনার ফোন নাম্বারটা দেন। নিয়ে গেছে। রাত্রি 10টায় ফোন। হুজুর আপনি কই? আমি তো একটু বাসায় আছে। হুজুর আপনার সাথে একটু সাক্ষাৎ করতেছে। ঠিক আছে আসেন। এবার এসে 2000 টাকা দিচ্ছে। হুজুর বাজার করে খায়েন আর সকালবেলা ফয়সালাটা দিয়ে। ভুল বললাম? এবার সকালবেলা ইমাম সাহেব সালিশে বসছেন। মাবদর সাহেব ডাক দেবেন, ইমাম সাহেব ফয়সালা দেন। কোরআন হাদিস আমরা বুঝি না। ইমাম সাহেব ফয়সালা দিল যে রাগের মাথায় দিছে, সমস্যা নেই, তওবা পরে আবার কাবিন করে দাও। ভুল বললাম? তওবা পরে কাবিন করে দাও, এরকম ইমাম সাহেব আছে না নাই? তার মানে বোঝা গেল ওই টাকা দেওয়ার আগে মাসালা এক ধরনের, আর টাকা দেওয়ার পরে মাসালা কি আরেক ধরনের। কাজী সাহেবদের কাছে মাসালা এক ধরনের, হুজুরদের কাছে মাসালা আরেক ধরনের। এখন যদি ফয়সালা তাওবা পড়ায়া আবার বিবাহ পড়ায়া দিলেই চলে, তাহলে নতুন করে আবার কাবিন করা লাগে কেন?
কাবিন করার আরেকটা মানে হলো, আগেকার কাবিন তো বাতিল হয় নাই, এখানে তো লেখালেখি কিছু হয় নাই। কাবিন করার আরেকটা মানে হলো যে তুমি আমাকে কাবিন করলাম, 2000 টাকা দাও, এবার তোমাকে তওবা পরে আবার বিবাহ পড়ায়া দেই, এর মানে হলো কিছু ইনকাম। তার মানে বোঝা গেল ওই ব্যক্তির কাছে ঘুষ আসছিল, ওই ব্যক্তি ঘুষ থেকে নিজেকে কি করতে পারে নাই, হেফাজত করতে পারে নাই। এখন আমরা যারা ঘোষণা করেছি আমাদের রবকে, এখন রব আল্লাহ ঈমান আনছি, ঈমান আনবার পরে যদি বাধা না আসে, আমি ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পেরেছি কিনা এটা আমি প্রমাণ করতে পারবো না। নবী রাসূলদের ভিতরে সকল নবীদের একটা মিল আছে, সকল নবীদের একটা কি আছে, নবী রাসূলদেরকে মানার ব্যাপারে মানদণ্ড হলো, আপনি নবী রাসূলদেরকে চিনার ব্যাপারে একটা মানদণ্ড হলো আদম আলাইহিস সালাম এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা প্রতিষ্ঠিত করতে যায়া তিনি বাধাগ্রস্ত হয়েছেন নিজের সন্তান দ্বারা। বুঝতে পেরেছেন? আমাদের নবী সর্বশেষ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব এটা প্রতিষ্ঠিত করতে যে বাধাগ্রস্ত হয়েছেন। এমন কোন নবী রাসূল নাই এই জমিনে দ্বীন কায়েম করতে যে বাধাগ্রস্ত হয় নাই। এখন আপনি আমি যে ঈমান আনছি, আনার পরে আপনি আমি যদি বাধাগ্রস্ত না হই, তাহলে বুঝতে হবে আমার ঈমানের ভিতরে কি আছে। কথা বলতে হবে, আমার ঈমানের ভিতরে কি আছে, ভেজাল আছে। ঈমানের পরীক্ষাগুলো সাহাবী আজমাইন কেমন ভাবে দিয়েছেন আমাদেরকে জানা লাগবে। ঈমানের পরীক্ষাগুলি আমাদের পূর্ববর্তী নবীগুলো কিভাবে দিয়েছেন আমাদেরকে জানা লাগবে। ঈমানের পরীক্ষাগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন আমাদেরকে জানা লাগবে। যদি জানতে পারি আমরাও ঈমানদার কিনা এটা আমাদের বোঝা কি হবে, সহজ হবে। সম্মানিত হাজিরিন, আপনি ঈমানদার, আপনার উপরে যখন এই যে আমি শুরুতেই বললাম আল্লাহর আইন কি, এই কোরআনটা বাস্তবায়ন করতে যাই আপনি যখন বাধাগ্রস্ত হয়েছেন, তখন বুঝতে হবে আপনি ঈমানদার। আর বাধাগ্রস্ত এমন ভাবে হবেন, ওই বাধাগ্রস্ত হবার পরে আপনাকে ওখান থেকে সরে গেলে চলবে না। যদি দুই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝে আসবে ঈমান আসার পরে ইস্তেকামাত থাকার মানেটা কেমন। আপনাদেরকে যদি এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন এরকম একজন ব্যক্তি হাতটা আল্লাহকে দেখান। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, হাতটা দেখান। সবাই তো শুনেছি, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, সকলে এটা মুখে বলি, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের পরীক্ষাটা কেমন দিয়েছেন, এই ঈমানের পরীক্ষাটা আমাদেরকে জানা লাগবে। তিনি ঈমানের পরীক্ষা কি রকম ভাবে দিয়েছিলেন শুনে নেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন তিনি ঘোষণা করে দিলেন নিশ্চয় আমার রব আল্লাহ, এটা ঘোষণা হবার পরে তার মনিব, তিনি একজন দাসী ছিলেন, তার মনিব কি করলো, তাকে এমন ভাবে নির্যাতন করেছে, এমন ভাবে অত্যাচার করেছে, এমন ভাবে তার উপরে মারপিট করেছে, অনেক কষ্ট সহ্য করার পরেও এই মানুষটা বিন্দু মাত্র ঈমান থেকে সরে যায় নাই। তার উপরে কেমন নির্যাতন হয়েছে, তারপরেও তিনি কেমন ইস্তেকামত ছিলেন। একটু ঘটনা আপনাদেরকে খুলে বলি। ওই যে আপনার চামড়ার যে চাবুক গুলি আছে, এই চাবুক দ্বারা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে তার পিঠের ভিতরে তার এই শরীরগুলো দিয়া একের পর এক আঘাত করা হয়েছে। ওই চামড়ার চাবুক দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করা হয়, ওই জায়গাটা কি হয়ে যায়, কেটে যায়। শুধু কাটে এমনটা নয়, ওই জায়গা থেকে রক্তগুলো বের হয়ে যায়। যেই জায়গা থেকে রক্ত বের হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এমন নির্যাতন হয়েছে, ওই রক্ত যেই জায়গা থেকে বের হলো ওই জায়গার উপরে লবণ লাগানো হয়েছে। শুধু লবণ লাগানো হয়েছে এমনটা নয়, তাকে আবার কি করা হয়েছে, এই এরকম ভাবে নির্যাতন করবার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে, গরম বালির উপরে শোয়া দিয়া এই বুকের উপরে বড় একটা পাথর তুলে দেওয়া হয়েছে। এটা কি কষ্টদায়ক না আরামদায়ক? কথা বলা লাগবে, কষ্টদায়ক না আরামদায়ক?
যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকের উপরে একটা পাথর তুলে দেওয়া হয়েছে, তিনি শ্বাস নিতে পারতেছিলেন না, তারপরেও ওই মানুষটা বলেছেন আল্লাহ এক। এত কষ্ট করেছেন, বিন্দু মাত্র কি করেন নাই, ঈমান থেকে সরে যান নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন বন্ধু ছিল, নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আম্মার। ওনার মা কে ছিলেন জানেন? এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি, যেই মহিলাটা ঈমানের পরীক্ষা দিতে যাইয়া ইসলাম কবুল করবার কারণে শাহাদাত বরণ করেছেন, ওই মহিলাটার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে তার লজ্জাস্থানের একটু উপরে বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে এই আম্মার রাদিয়াল্লাহু তাআলার সামনে। তার স্বামী আলী ইবনে আলী ইয়াসির, একেও শাহাদাত বরণ করানো হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীরের ভিতরে তেল ঢেলে দিয়ে, কি ঢেলে দিয়ে? একে তো তার মা বাবাকে তার সামনে কি করা হয়েছে? কথা বলেন, শাহাদাত করানো হয়েছে। এটা দেখার পরে কারো কেউ ঠিক থাকা যায়? কথা বলেন, ঠিক থাকা যায়? যায়। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু তাহার সমস্ত শরীরের ভিতরে তেল ঢেলে দিয়া, যখন এই তেলটা ঢেলে দেওয়া হয়েছে তারপরে সমস্ত শরীরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালিয়ে দেওয়ার কারণে তিনি মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে ছিলেন, কিন্তু একটা মানুষও তার শরীরের আগুন নিবানোর জন্য আগায় নাই। গরম বালুর ভিতরে গড়াগড়ি দিলেও তা আগুন নিবে না। কথা বুঝতে পেরেছেন? আগুন নিবাইতে গেলে কয়টা জিনিস লাগে? কথা বলেন, কয়টা জিনিস লাগবে? এক নম্বর হলো মাটি অথবা বালু, ঠান্ডা বালু অথবা ঠান্ডা মাটি, আর দুই নম্বর হলো পানি। কিন্তু কোন মানুষ এক মুষ্টি বালু অথবা মাটি আর পানি নিয়ে এগিয়ে আসলো না। এই সংবাদটা আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হলো। এই সংবাদটা যখন বিশ্ব নবীর কাছে পৌঁছে দেওয়া হলো, বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসে, ঠিক তখনই আপনি আমার কলিজার টুকরা নবী আর বসে না থেকে তিনি দৌড় দিলেন ওই মাঠের দিকে। গিয়ে দেখলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর সমস্ত শরীর আগুন দিয়ে জ্বলছে গেছে, আগুনগুলি তার শরীরের ভিতরে জ্বলতেছিল। আপনি আমার কলিজার টুকরা নবী এবার এক মুষ্টি মাটি নিলেন না, এক মুষ্টি বালু নিলেন না, আর তিনি এক মুষ্টি পানিও নিলেন না। তিনি শুধুমাত্র একটা দোয়া করলেন, যে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করেছিলেন। ঠিক তখনই আপনি আমার কলিজার টুকরা নবী একটা মাত্র দোয়া করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি জাদ্দি ইব্রাহিম। তিনি দোয়া করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা এরকম ভাবে দোয়া, আম্মারিন কামা কুনতি জাদ্দি ইব্রাহিম, হে আগুন আমার আম্মারের জন্য কি করে দাও, আমার আম্মারের জন্য আগুন তুমি আরামদায়ক হয়ে যাও, যেরকম একবার হয়েছিল আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, ঘটনা জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এমন একটা আগুনের ভিতরে, এটা সংক্ষিপ্ত আকার আপনাদেরকে শোনায়া দেয়, এমন একটা আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছিল, যে আগুনটার উপর দিয়ে 40 হাত উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইতো, ওই পাখিটা পুড়ে ছারখার হয়ে যাইতো। এরকম একটা আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হলো, ফেলাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ওটা কেমন আরামদায়ক? না ওটা কি হবে, ঠান্ডা হবে, না ওটা গরম হবে, তার মানে এসি। কি হয়ে যাও? এসি হয়ে যাও। বিশ্ব নবী ওরকম একটা দোয়া করলেন, ওরকম একটা দোয়া করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের আগুনটা নিভাইয়া দিলেন। এই ঈমানের পরীক্ষায় হযরত বিলাল এবং হযরত আম্মার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন কি হয় নাই?
কথা বলতে হবে উত্তীর্ণ হয়েছেন কি হয় নাই।